এই কাজটি না করলে আপনারা কোনোভাবেই পোলিং পার্সোনালদের ডাটা এন্ট্রি, আপডেট এবং ভেরিফাই করতে পারবেন না। 2024 সালে আগামী লোকসভা ভোটের জন্য পোলিং পার্সোনালদের ডাটা এন্ট্রি এবং আপডেটের কাজ শুরু হয়ে গেছে। এই সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন জেলাতে ট্রেনিং হয়ে গেছে এবং কিভাবে আপডেট করতে হবে সেই সংক্রান্ত তথ্য ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন। অনলাইন পোর্টালে কিভাবে অফিস রেজিস্ট্রেশন করতে হবে, ইউজার আইডি পাসওয়ার্ড কী হবে এবং PP1 PP2 ফর্মে কিভাবে ফিল আপ করতে হবে সেই সংক্রান্ত ভিডিও আমি চ্যানেলে পোস্ট করেছি, আপনারা সেই ভিডিও পেয়ে গেছেন। যারা দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এই ভিডিও দেখে নিতে পারবেন। আজকে আমি EMMS পোর্টালে পোলিং পার্সোনালদের ডাটা এন্ট্রি এবং আপডেট করার আগে যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই কাজটি না করলে আপনারা কোনোভাবেই পোলিং পার্সোনালদের ডাটা এন্ট্রি, আপডেট এবং ভেরিফাই করতে পারবেন না। স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। সেই জন্য এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি wbemms.nic.in এই ওয়েবসাইটটি খুলে নিয়েছি। এখানে দেখুন গেট স্টার্টেড এবং অফিস রেজিস্ট্রেশন। যারা অফিস রেজিস্ট্রেশন করেননি তারা অফিস রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে অফিস রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। যারা অফিস রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাদের জন্য গেট স্টার্টেড অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে ইমেল এবং পাসওয়ার্ড, তারপর নিচে ক্যাপচা কোড দিয়ে নিচে লগ ইন অপশানে ক্লিক করে এই পোর্টালে লগ ইন করতে হবে। এখানে আমি ইমেল, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড পুট করলাম। এরপর লগ ইন অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে WBEMMS পোর্টালে লগ ইন হয়ে গেল। এখানে দেখুন ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো এই অফিস অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে আপনার অফিস এখানে চলে আসবে, বিদ্যালয় কিংবা অন্যান্য অফিস এখানে চলে আসবে। এরপর আপনাকে ডান দিকে যে অপশান আছে পেনের মতো, এই পেনের মতো অপশানটিতে ক্লিক করতে হবে। এই এডিট অপশানে আপনার অফিস বা বিদ্যালয়ের সমস্ত ডেটা চেক করে নেবার পর নিচে সেভ অপশানে ক্লিক করতে হবে। এখানে সমস্ত ডেটা ঠিক আছে, সেই জন্য আমি পরিবর্তন না করে সরাসরি সেভ অপশানে ক্লিক করে দিলাম। অফিস মডিফাইড, নাও ইউ ক্যান অ্যাড আপডেট অফিস ডেজিগনেশনস। অর্থাৎ এরপর আমাকে অফিস বা বিদ্যালয়ে কী কী ডেজিগনেশন আছে সেগুলি অ্যাড করে নিতে হবে। এখানে ওকে সিলেক্ট করলাম। এই পেজে দেখুন অফিস ডেজিগনেশন, ডান দিকে অ্যাড ডেজিগনেশন অপশানটি আছে। এই অ্যাড ডেজিগনেশন এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে একটি রো চলে আসবে যেখানে সার্চ ডেজিগনেশন আছে, এই অপশানে ক্লিক করব। তারপর ডেজিগনেশন সার্চ করব। এক্ষেত্রে এটি একটি বিদ্যালয়ের লগ ইন, সেক্ষেত্রে এখানে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস সার্চ করে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর দেখুন টোটাল এমপ্লয়ি এসেছে, তারপর আছে HOO অর্থাৎ হেড অফ অফিস, এক্ষেত্রে ইয়েস সিলেক্ট করে দেব। তারপর অ্যাকশনের ঘরে প্লাস অপশান অর্থাৎ অ্যাড অপশানে ক্লিক করব। এখানে দেখুন ডেজিগনেশন অ্যাডেড হয়ে গেল। এরপর অন্যান্য ডেজিগনেশনগুলি অ্যাড করার জন্য আবার অ্যাড ডেজিগনেশন অপশানে ক্লিক করব। এখানে সার্চ দেব। একটি ডেজিগনেশন সিলেক্ট করে নিলাম। এখানে মেল কাউন্টে 1 করে দিলাম। তারপর এখানে অ্যাড অপশানে ক্লিক করলাম। এখানে দেখুন দুটো ডেজিগনেশন অ্যাড হয়ে গেল। এরপর অফিসে আরও অন্যান্য ডেজিগনেশনগুলি অ্যাড করার জন্য এখানে অ্যাড অপশানে সিলেক্ট করতে হবে। এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার সিলেক্ট করলাম। তারপর মেল কাউন্টে কতজন মেল স্টাফ আছে অর্থাৎ কতজন মেল অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন সেই সংখ্যাটি এখানে লিখতে হবে। তারপর ফিমেল কাউন্টে কতজন ফিমেল স্টাফ আছেন সেই সংখ্যাটি এখানে লিখতে হবে। তারপর ডান দিকে অ্যাড অপশানে ক্লিক করতে হবে। ডেজিগনেশন অ্যাডেড হয়ে গেল। আবার একই রকমভাবে অ্যাড ডেজিগনেশন অপশানে ক্লার্ক, পিয়ন, ল্যাব অ্যাটেন্ডেন্ট এই সমস্ত অপশানগুলি সিলেক্ট করে নিয়ে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। সেভ অপশানে ক্লিক করলেই আপনার অফিস ডেজিগনেশন আপডেট হয়ে যাবে। অফিস ডেজিগনেশন আপডেট হয়ে গেলে বাঁ দিকে হিউম্যান রিসোর্সেস এই অপশানে ক্লিক করে তারপর এমপ্লয়িজ অপশানে ক্লিক করলেই
আপনার অফিসের বা বিদ্যালয়ের সমস্ত স্টাফদের নাম চলে আসবে। তারপর আপনারা প্রত্যেকটি স্টাফের ডেটা আপডেট করতে পারবেন, প্রয়োজনে রিমুভ করতে পারবেন, এক্সক্লুশন কিভাবে করতে হবে, নতুন এন্ট্রি কিভাবে করতে হবে বা ইম্পোর্ট কিভাবে করতে হবে, ট্রান্সফার আউট কিভাবে করতে হবে, এই সমস্ত পদ্ধতি পরের ভিডিওতে আমরা আলোচনা করব। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে, আপনাদের কাজে আসলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।